ভাইয়ের নাম দীনেশ ছিল আর দিদির নাম রাধা। দীনেশ খুবই অলস ছিল, ও কোনো কাজ করতে চাইতো না। একদিন রাধা বলল, দিনেশ, তুই কোনো কাজ কেন করিস না? যখন দেখছি খেলতে থাকছিস, আমি আর মা তোকে কতদিন ধরে এত কিছু বোঝাবো, তুই নিজে কিছু বোঝার চেষ্টা কর। আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে করব। আমি তোমার থেকে ছোট, আমার যা মন চাইবে আমি তাই করব। যখন আমার সময় হবে আমি কাজ ঠিকই করব। তখনই দীনেশের মা এলো। দিনেশ, এটা তুমি তোমার দিদির সাথে কিভাবে কথা বলছো? নাও, ক্ষমা চাও। ও তো তোমাকে ঠিক কথাই বলছিল। দীনেশ খুব রেগে গেল আর ও বাড়ির বাইরে চলে গেল। রাধাও দীনেশকে অনুসরণ করে ওর পিছু নিতে লাগলো। তখনই রাধা বলল, দিনেশ, দিনেশ, এত রাগ করে তুই কোথায় যাচ্ছিস? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। যখনই আমাকে সামনে পাও আমাকে নিয়ে কিছু না কিছু বলো। আর এভাবে রাধাও দীনেশের পিছু নিতে নিতে জঙ্গলে পৌঁছলো। কাঠ কাটার সময় দীনেশ পা পিছলে গর্তের মধ্যে পড়ে গেল। রাধা, রাধা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। দিনেশ দাঁড়া, আমি গ্রামে গিয়ে সবাইকে ডেকে আনছি। দীনেশ ওই গর্তেই বসে রইল। তখনই ও গুহার ভিতরে কিছু দেখতে পেল। গর্তের ভিতরেই একটা গুহা ছিল, যেখান থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসছিল। দীনেশ বলল, আরে, গর্তের মধ্যেই গুহা, আর এর মধ্যে এসব কি জ্বলজ্বল করছে? ঠিক আছে, তাহলে গিয়েই দেখা যাক। দীনেশ যখনই যেতে লাগলো তখনই একটা পরী এসে বলল, দাঁড়াও বাবা, তুমি যে ওই উজ্জ্বল জায়গাটা দেখছো, ওখানে যেতে চাও নাকি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি পড়ি, আর গুহার ভেতরে একটা সুন্দর রাজমহল আছে, আর ওখান থেকে আসা উজ্জ্বল আলোই তুমি দেখতে পাচ্ছ। ওটা একটা মায়াবী মহল, আর ওই মহলে তুমি যা চাও তাই পাবে। আচ্ছা পরি, যা ইচ্ছা করবে, মজা করে খেলা, খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ, আমি মহলে সবকিছু দেখাশোনা করি। আচ্ছা পরি, আমিও ওই জাদু মহলে যেতে চাই। আমি বাড়ির লোকেদের থেকে দূরে থেকে কিছুদিন এখানে থাকতে চাই। আমার বাড়ির লোকেরা তখন বুঝতে পারবে। তুমি মহলের ভেতরেই থাকতে পারো, কিন্তু আমার অনুমতি ছাড়া মহল থেকে কোথাও বেরোতে পারবে না। ঠিক আছে পরি, কোনো ব্যাপার না। তখনই দীনেশ গুহার ভিতরে গেল আর অন্যদিকে ও দেখলো একটা বিশাল